হ্যালো অল, ওয়েলকাম সবাইকে খাবার ঘুরাতে। আজকে আমরা কক্সবাজার যাচ্ছি, কক্সবাজার ট্রিপ। সাথে এই তো বন্দি আছে, এই যে মুসরামণি আছে। সো বাস 9টা বাজে ছাড়বে। অলরেডি 9টা বাজতেছে, তাই না? 9টা বাজতেছে। তো পৌঁছাতে দেখি 1টা 1:30 বাজবে। আমরা ফার্স্ট ডে হোটেলে উঠবো সি গ্রাউন্ড, অ্যান্ড আফটার দ্যাট আমরা রয়্যালটি রিভিউ। সো লেটস গো। আল্লাহর নাম নিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বাস ঠিক 9টা 5 মিনিটে ছাড়লো কক্সবাজারের উদ্দেশ্যে। টিকিট অনেক আগে বুকিং করাতে আমরা সামনের সিটটা পেয়েছি B1 B2। আশা করি যেতে যেতে আপনাদেরকে অনেক সুন্দর একটা ভিউ দেখাবো আমরা। বাসে ওঠার কিছুক্ষণ পর গাইড আমাদেরকে মিনারেল ওয়াটার প্রোভাইড করলো 500 ml এর। সো এটা আসলে গ্রিন লাইনের ইকোনমি ক্লাস, যেহেতু বিজনেস ক্লাস অ্যাভেলেবল ছিল না, সো সেক্ষেত্রে আমরা ইকোনমি ক্লাসে নিয়েছি। গ্রিন লাইনের ইকোনমি ক্লাসের ভাড়া হলো পার পারসন 600 BDT। সো আমার আর অন্তি টোটাল 1200 BDT লেগেছে। নুসরা কিন্তু ওদিক দিয়ে খুব সুন্দর একটা সিনারি দেখছে। দেখেন সে কি দেখছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। ওর এটা কিন্তু ফার্স্ট ট্রিপ, দোয়া করবেন সবাই ওর জন্য। কিছুক্ষণের মধ্যেই আমরা কর্ণফুলী ব্রিজের মধ্যে উঠে পড়লাম। আসলে কর্ণফুলীর ব্রিজের সাইডের ভিউগুলো সত্যি অসাধারণ। আসলে আপনারা সেখানে না থাকলে জিনিসগুলো মানে স্ক্রিনে দেখে কতটুকু মজা পাচ্ছেন সেটা আমি জানি না, বাট সত্যি ইটস অসম। সো আমরা আঁকাবাঁকা পথ ধরে এগোতে থাকলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু ফোর সিজন হোটেলে একটা মধ্যাহ্ন বিরতি নিব। সো সামনেই ফোর সিজন হোটেল পড়বে। সো ওখানে একটু হালকা রিফ্রেশমেন্ট হয়ে দেন আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করব ইনশাল্লাহ। সো আলহামদুলিল্লাহ আমরা সেফলি সব কিছু ঠিকঠাক মতো আমরা ফোর সিজন হোটেলে রিচ করলাম। সো অন্তি একটু রিফ্রেশমেন্টের জন্য গিয়েছে, আমি নুসরাকে নিয়ে ওয়েট করছি। ও আসলে ফুডের অর্ডারটা করবো। সো এটাকে ফোর সিজন হোটেলের মানে আশেপাশে এনভায়রনমেন্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো একটু নুসরাকে নিয়ে দুষ্টামিও করলাম আমি। নুসরা, এই যে কি করো? ফোর সিজন হোটেলের ওভারঅল এনভায়রনমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। ওদের এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে সাইডে। সো ওদের ওয়েটারদের বিহেভিয়ারও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো আশা করি ফুডটাও মজা হবে। আই হোপ। ওই তো অন্তি চলে এসেছে। সো এবার ফুডের অর্ডারটা করবো আমরা। সো এবার অর্ডার দেওয়ার পালা। আমি ব্রয়লার মুরগির খিচুড়ি নিয়েছি, আর অন্তি লোকাল যেটা সোনালী মুরগির ইয়েটা নিয়েছে, খিচুড়ি নিয়েছে। আমার বেসিক্যালি ব্রয়লার ফেভারিট। সো সাথে আমাদের কোক ছিল, আর খাওয়া শেষে দুজনে দুটো চা অর্ডার করেছিলাম। সো পানি কিন্তু আমাদের সাথেই ছিল, পানি যেহেতু বাসে দিয়েছে সো আমাদের আর লাগেনি পানি। সো আবার আমরা আল্লাহর নাম নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম যাত্রা বিরতির পরে। সো
ফোর সিজন হোটেলের কথা বলতে গেলে ওদের সব কিছু আমার ভালো লেগেছে, আমি আপনাদেরকে আগেও বলেছি। সো আমরা 2টা খিচুড়ি, একটা কোক, 2টা চা অর্ডার করেছিলাম। সো আমাদের ওভারঅল টোটাল বিল এসেছে প্রায় 750 টাকার মতো, বিলো 800 বলতে গেলে এটাই। সো যাই হোক, ওখানে নুসরাও একটু হালকা রিফ্রেশমেন্ট নুসরাও হয়েছে। সো যেতে যেতে আমরা হালকা টিপটিপ বৃষ্টির সম্মুখীন হলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, যেটা ভয় করছিলাম আর কি সকালবেলায়, যে অ্যাটলিস্ট কক্সবাজারে নামার পরে, হোটেলে ওঠার পরে বৃষ্টি আসুক সমস্যা নেই, কিন্তু বাস থেকে নেমে বৃষ্টিটা ফেস করা কিন্তু আসলে টাফ। যাই হোক, সো আল্লাহর কাছে দোয়া করছি যাতে নামার পর যাতে বৃষ্টিটা না পায় আমাদেরকে। সো যাই হোক, আমাদের কিন্তু অলরেডি লেটও হয়ে গিয়েছিল। সো গ্রিন লাইন বাস আমাদের জন্য প্রায় মোর দ্যান 6 to 7 মিনিট আমাদের জন্য ওয়েট করেছে। আসলে নুসরাকে ব্রেস্ট ফিডিং করানো, দেন আমাদের রিফ্রেশমেন্ট হওয়া, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের প্রায়, মানে ওরা বলেছিল যে 20 মিনিট যাত্রার বিউটি, তো সেক্ষেত্রে আমাদের 25 থেকে 30 মিনিট লেগে গিয়েছে, জাস্ট আমাদের জন্যই তারা ওয়েট করেছিল। সো আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। সো বৃষ্টি অলরেডি থেমে গেছে আলহামদুলিল্লাহ। আমরা হোটেলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা তখন আপনাদের সাথে আমরা কথা বলি, ঠিক আছে? হ্যালো অল, আমরা এখন কক্সবাজারে চলে আসছি। আমাদের কিন্তু সি ক্রাউন হোটেলে থাকার কথা ছিল, কিন্তু তারা আমাদের সাথে একটা ফটোল্যান্ড অ্যাক্টিভিটি করছে। সেটা হচ্ছে যে তারা আমাদেরকে সি ভিউ রুম দিবে বলে তারা আমাদের সি সাইড রুম দিছে। তো সেক্ষেত্রে আমরা হ্যাঁ ওটাই আর কি, হ্যাঁ বিল্ডিং ভিউ, হ্যাঁ। তো যাই হোক, তো এটা আগে থেকে বুকিং করা ছিল, কিন্তু তাদের রুম শর্ট থাকে, তারা আমাদেরকে সি ভিউ রুম দেয়নি। তো যেহেতু কথার একটা বরখেলা হয়েছে, সেক্ষেত্রে আমি চলে আসছি। হ্যাঁ, তো আমরা আপনার নিসর্গতে চলে আসলাম। তো নিসর্গের যেটাই পেয়েছি, রুম রেন্ট আমাদের নিসর্গতে 3000 নিছে, তো ডিসকাউন্ট সহ আর কি। হ্যাঁ, তো এখন রুমের অবশ্য ডিটেলস আমি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি না। দেখাচ্ছি না এই কারণে যে আজকে আমাদের এমনিতেই লেট হয়ে গেছে হোটেলে পৌঁছাতে, প্লাস আবার জ্যামও ছিল। হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে, অনেক হ্যাচিং গেছে আমাদের। তো যাই হোক, তো এখন আমরা সুইমিং করতে যাচ্ছি। হ্যাঁ, তো আমি আর নদী সুইমিং করার জন্য রেডি হচ্ছি সুইমিং পুলে। তো ওদের কিন্তু 5টা পর্যন্ত ওদের লাস্ট টাইম সুইমিংয়ের। তো চলেন আমরা একটু সুইমিং করে আসি। সো আমাদের নুসরা মনিও রেডি হয়ে গেছে সুইমিং করার জন্য। নুসরার সাথে নুসরার মাও রেডি হয়ে গেছে। ভিউয়ার্সদেরকে হাই বলে দাও, নুসরার মা। হাই। আসো। কত? 9-এ না? লাস্ট 9-এ। হাইস্ট। অন্তি দাঁড়াও, আমি এখান থেকে একটা ভিউ নিই। জাস্ট ওয়াও, এই ভিউটা অনেক সুন্দর। সো গাইস, আপনারা ভিউটা দেখেন, নিসর্গের ছাদ থেকে ভিউটা, ইটস অসম, ইটস টোটালি অসম। সুইমিং পুল,
গাইস, আমরা সুইমিং পুলে নেমে পড়লাম। ওই দেখেন নদী নামতেছে। নদী নামবে কি নামবে না চিন্তা করতেছে, কিন্তু আবার এখন এই যে নেমে যাচ্ছে। হ্যাঁ আছি, আমি আছি, আমি এখানে আছি। নিঃশ্বাসের জন্য কষ্ট লাগতেছে, ও নামতে পারতেছে না তাই। এই যে নুসরা। আমরা কালকে অবশ্য রয়্যাল টিউলিপের বিচ, রয়্যাল টিউলিপের সুইমিং পুলটাও ভিউয়ার্সদেরকে দেখাবো। আজকে নিঃস্বর্গের সুইমিং পুলটা ভিউয়ার্সদেরকে দেখাচ্ছি, বুঝছো অন্তি? নুসরা তার আপন মনে আঙ্গুল চুষ খাচ্ছে। এই যে মা নুসরা, হ্যাঁ না না অন্তি কিন্তু এখন একটা ডুব দিয়ে দেখাবে আপনাদেরকে। হ্যাঁ ওর কথা, আমার কিন্তু এত সাহস নেই। দাও, রেডি, 1 2 1 2 3। ও মামা, অনেকদিন পর সুইমিং পুলে। আমরা অনেক সুইমিং পুলে দাবাদাবি করলাম, লাফালাফি করলাম। সো এখন হালকা একটু স্ন্যাক্স খাবো। সো চিটাগং থেকে কিছু জিনিস নিয়ে আসছি। সো চিটাগং থেকে এগুলো নিয়ে আসছি খাওয়ার জন্য। একটা হচ্ছে প্রিঞ্জেলসের টমিয়াম, তোমার অন্তি খুব ফেভারিট না এটা? সং কেরাং টমিয়াম প্রিঞ্জেলসের ফ্লেভার। একটা হচ্ছে আড়ংয়ের চকলেট মিল্ক, এটা আমার অনেক ফেভারিট। আর এটা হচ্ছে অবভিয়াসলি স্ট্রবেরি, অন্তির ফেভারিট। হ্যাঁ, সো যাই হোক, এখন খাই, খেয়ে এরপর কিছু শপিং করতে বেরোবো। সো দেখা হবে শপিং করতে যাওয়ার সময়। আমরা কিন্তু শপিং শেষে একটু হালকা স্ন্যাক্সও করে ফেলেছি এর মধ্যে। এখানে বলে রাখা ভালো যে এখানে কিন্তু সামুদ্রিক প্রায় সব মাছেরই আপনারা বারবিকিউ করে খেতে পারবেন। সো এখানে আরেকটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, তারা কিন্তু অনেক বেশি হাই প্রাইস বলে, সেক্ষেত্রে আপনাদেরকে সেটা বার্গেনিং করে, হ্যাঁ, সেটা সঠিক দাম নির্ধারণ করে আপনাকে সেটা বারবিকিউ খেতে হবে। তো যাই হোক, এ ব্যাপারে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আর ওই যে অন্তি বসে আছে রেস্টুরেন্টে, সো দেখিও কি খাচ্ছে এখন। অন্তি
কি খাচ্ছ? চা। আমরা কি কি খেলাম আজকে? নুসরা অলরেডি ঘুমাইও গেছে, দেখছো? আমরা কি কি খেলাম? 2টা চিংড়ি ফ্রাই, 2টা চিকেন ফ্রাই, আর মাল্টা জুস, আর চা না? আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হলো। দিনটা মোটামুটি গেছে, এতটা খারাপ না, বাট বেসিক্যালি আজকের দিনটা অতটা ভালো যায়নি। কথা আমাদের পৌঁছানোর কথা ছিল 1টা বাজে, অন্তি 1টা না 1টা 1টা বাজে পৌঁছানোর কথা ছিল। তো সে পৌঁছালাম আমরা 2:30 বাজে। হ্যাঁ, তো 2:30 বাজে পৌঁছালাম। তো ডলফিন মোড়ে নেমে আমরা টমটম করে সি ক্রাউনে গেলাম, যেটা আমার প্রিভিয়াস বুকিং দেওয়া ছিল। বাট এখানে প্রবলেমটা হয়েছে যে সি ক্রাউনে যে আমাদেরকে বুকিং নিছে, সে বললো যে সি ভিউ রুম। এখন এখানে ব্যাপার হচ্ছে সি ভিউ কিন্তু মানে 2 রকমের আছে। সি ভিউ বলতে একটা হচ্ছে রুম থেকে সাইড ভিউ, আর একটা হচ্ছে যে ডিরেক্ট সি ভিউ। হ্যাঁ, তো আমাদেরকে যে বুকিং দিয়েছে সে বললো যে ঠিক আছে, রুম রেন্ট 2600 টাকা পার নাইট, এটাকে সি ভিউ দেওয়া হবে। তো আমরা তো মানে মহা খুশি, যেহেতু হোটেল ভাড়া কম, 2600 টাকা প্লাস একদম সি ভিউ ডিরেক্ট স্যামনের পাশে। তো গেলাম ওখানে। তো আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করলাম যে আমি সি ক্রাউনে মেসেজও করলাম ওদেরকে, বাট ওরা মেসেজের কোনো রিপ্লাই দিল না, লাইক মেইল দিল না বা কিছু দিল না। বাট এরপর আমার একটা খটকা লাগলো। এরপর আমি যখন বাস যখন আমার কক্সবাজারে পৌঁছাতে 1 ঘন্টার মতো বাকি, তখন আমি ফোন দিলাম তাদেরকে। তো তারা বললো যে মানে রিপ্লাইটা ছিল হাস্যকর কীরকম, যে কবে বুকিং দিয়েছিলেন, হ্যাঁ, বা মেইল পেয়েছেন কিনা বা সামথিং। হ্যাঁ, মানে এমন একটা অ্যাটিটিউড যাতে আমি আর ফোনই দিইনি তাদেরকে। হ্যাঁ, তো যাই হোক, তো বললো যে ঠিক আছে আসেন, রুম খালি আছে। হ্যাঁ, তো ওদের কথাই মানে আমার একটা খটকা লাগছে যে মানে যেহেতু তার বুকিংটা মানে ওভাবে করে নেয়নি, তাই না? তো বেসিক্যালি গেলাম ওদের ওখানে গিয়ে দেখলাম যে আমাকে ঠিকই সিভি রুমটা দিচ্ছে, কিন্তু সাইড ভিউ, মানে রুমের থেকে খুব অল্প পরিসরে ছোট্ট, জাস্ট তাও আবার ওই পোর্শনটা এসি দিয়ে ঢাকা, এসির ফাঁক দিয়ে সি ভিউটা দেখা যায়। এটাই হচ্ছে রুমের সাইড সি ভিউ। আচ্ছা, ভালো কথা। তো যে আমাকে বুকিং নিল তাকে আমি ফোন দিলাম, সে অ্যাভেলেবল ছিল না। তাকে ফোন দিয়ে বললাম যে ভাই এটা কী হলো, কী করলেন? তো ওরা বললো যে আপনি রেকর্ডিং শুনে দেখেন যে এটাকে আদৌ মানে আমি সি ভিউ বলছি না এখন কি আমার কি খেয়ে দিয়ে কাম নেই যে আমি মানে ওটাকে মানে কল রেকর্ড করে রাখবো, এটাকে আদৌ কি মানে সাইড সি ভিউ বলছে নাকি একদম ডিরেক্ট ফ্রন্ট সি ভিউ বলছে। যাই হোক, তো 2600 টাকা পে করলাম, পে করে রুমে নিলাম। বাট একটা মনের মধ্যে বারবার খুঁতখুত করতেছিল, আর অন্তিও বলতেছিল যেহেতু এটা একটা ফরওয়ার্ড অ্যাক্টিভিটি, আমরা এখানে মানে এমন অবস্থা রুম ফ্রিতে দিলেও আমরা থাকবো না, একদম সোজা স্ট্রেট ফরওয়ার্ড কথা। তো কি করলাম যে ঠিক আছে, যেহেতু আমরা হোটেল থেকে চেক আউট করে ফেলবো সাথে সাথে, তো কয়েকটা হোটেল ফোন দিলাম। ফোন দিয়ে দেখলাম যে খালি নেই, রুম খালি নেই। তো নিসর্গ হোটেলে সবার লাস্টে যে হোটেলটা ফোন দিয়েছে নিসর্গ বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, মানে বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ, তো ওখানে গেলাম। তো ওখানে হিমেল ভাইয়ের সাথে আমি যোগাযোগ করলাম ফোনে, যে আমার সাথে ফোনে কথা বলছে সেটা হিমেল ভাই। তো যেহেতু একটা থাকবো, একদিনের জন্য থাকবো, ফার্স্টে 3.5 বলছে। তো এরপর অনেক করে 3000 তারা রাত শুরু। তো আবার নুসরাকে নিয়ে, মালপত্র নিয়ে, সব কিছু নিয়ে আমরা গেলাম আপনার নিসর্গতে। তো পৌঁছাতে প্রায় 3:40। 3:40 পৌঁছায়, যেহেতু আমাদের সুইমিং পুল ওখানে ইনক্লুড আছে। তো 5টা বাজে যেহেতু সুইমিং অফ হয়ে যাবে, তো সাথে সাথে আপনার তো এর আগে ভিডিওতে দেখলাম আমরা সুইমিং পুলে গেলাম। হ্যাঁ, তো এটা ছিল আজকালকার মানে আজকের মানে সবচেয়ে মানে ব্যাড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমাদের অবশ্য কখনো এরকম হয়নি মানে হোটেল সংক্রান্ত, বাট নিসর্গ হোটেলটা আসলে ভালো, ওদের সব কিছু আমার কাছে ভালো লেগেছে। তো এখনও ডিনারের টাইম, তো ডিনারের আগে একটু গ্যাপ পেলাম, এই জন্য আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। বাট দেখি ডিনারটা অর্ডার করব, ফুড রিভিউ তো অবশ্যই থাকবে।
হ্যাঁ, ফুড রিভিউ অবশ্যই থাকবে। তো চলেন ডিনারটা একটু অর্ডার করে আসি আমরা। আর চিন্তা করছি এটা এখানেই মানে রুমের মধ্যে খাবো, রাতের বেলা আবার নুসরাকে নিয়ে মানে ওদের পাশের রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করছে না, তো খাবারটা আমরা রুমেই অর্ডার করবো। তো ওখানেই আমি সব কিছু রিভিউ দিব, ওদের খাবারের টেস্ট কেমন, হ্যাঁ সব কিছু কেমন, ঠিক আছে। সো নিঃস্বর্গের এটা মেনু, ওরা আমার রুমে খাবার সার্ভ করবে। সো দেখি কি কি খাবার অর্ডার দেওয়া যায়। অ্যাপাটাইজারে মেনু আপনার প্রাইসও দেখে নেন, সুবিধা হবে আপনাদের জন্য। ফ্রাইড অন্থন 8 পিস 250, ভেজিটেবল পাকোড়া 8 পিস 200 করে পড়ছে, সাথে গোল্ডেন ফ্রেঞ্চ ফ্রাই, লইট্টা ফিশ ফ্রাইও আছে। আমরা লইট্টা ফিশ ফ্রাইটা অর্ডার দিই, কি বলো অন্তি? হ্যাঁ নাকি নাকি ফ্রাইড চিকেন নিবা? লইট্টা ফিশ ফ্রাই না, আচ্ছা লইট্টা ফিশ ফ্রাই 200 পড়ছে। এটা কয়টা পিস হবে? আচ্ছা ওটা জিজ্ঞেস করবো দেখি। নাকি ফিশ ফিঙ্গার নিবা? লইট্টা ফিশ ফ্রাই, ঠিক আছে। নুডলস, যারা আপনারা নুডলস যদি খেতে চান এখানে নুডলসের প্রাইসও দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমি সব উল্টে আপনাদেরকে প্রাইসগুলো দেখাচ্ছি, আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। এখানে স্যুপ আইটেমের মধ্যে অনেক কিছু আছে, যেহেতু ডিনার টাইম আর স্যুপটা অর্ডার করতে চাচ্ছি না, রাতে একটু হালকা পাতলা খেতে চাচ্ছি। স্যালাদের মধ্যে মিক্স ক্যাশনার স্যালাদ, চিকেন প্রন ক্যাশনার স্যালাদ আর 350-300 এভাবে রেট ওদের। প্রাইস এভারেজ আমি যা দেখতেছি, যারা নান খেতে চান ভেজিটেবল রাইস আইটেম, প্লেন রাইস আমরা অন্তি বা ইয়ার সাথে প্লেন রাইস দিচ্ছি, ঠিক আছে। প্লেন রাইস আর সাদা ডাল, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভর্তার ইয়াতে আসতেছি আমি। এই যে ভর্তা আছে তো, টমেটো আর হ্যাঁ শুটকি ভর্তা আছে। শুটকি ফিশ ভর্তা খাবা? শুটকি ভর্তা, আচ্ছা সাথে একটা আলু ভর্তা দিদি নাকি? আচ্ছা তাহলে ভর্তার মধ্যে শুটকি ভর্তা আলু ভর্তা আর কি। হ্যাঁ, সো এখানে আমি ভিউয়ার্সদেরকে দেখাই প্রাইসগুলো। পমফ্রেট ফ্রাই 1 পিস 350 করে রাখতেছে তারা। প্লেন ডাল 25 করে, ডাল একটা অর্ডার দিয়ে দিচ্ছি। হ্যাঁ নাকি ডাল বাটার ফ্রাই নিবা? প্লেন ডাল, আচ্ছা। এখানে আবার ওরা লিখছে ডাল উইথ চিকেন উইংস, হ্যাঁ ডাল মাখানি 240 করে রাখতেছে আর কি। আচ্ছা যাই হোক, সো হ্যাঁ ইন্ডিয়ান। এখানে এগ অমলেট, পোস্ট কারি, চিকেন রোস্ট সব প্রাইসগুলো আছে। হ্যাঁ বিফ, মাটন ভুনা। ও হ্যাঁ ওদেরকে ফোন দিতে হবে অ্যাকচুয়ালি। দেখি চিকেন ভেজিটেবল রাইস, মেরিন ড্রাইভ স্পেশাল ফ্রাইড রাইস আছে আবার আমাদের এখানে। হ্যাঁ ভেজিটেবল ফিশ, প্রন আইটেম, প্রন গার্লিক মশলা। অ্যাকচুয়ালি প্রাইসটা আমার কাছে রিজনেবল লাগতেছে, কারণ আমাদের চিটংয়ে কিন্তু এগুলো অনেক প্রাইস পড়ে, তাই না অন্তি? চিকেন চিলি, চিকেন মশলা, চিকেন ঝাল ফ্রাই একটা অর্ডার করি আমরা, কি বলো? চিকেন ঝাল ফ্রাই একটা আছে, আমি দেখছিলাম এখানে মেনুতে, এটা কোথায় জানি দেখলাম আমি। হ্যাঁ আচ্ছা, এখানে হালকা স্ন্যাক্সের মধ্যে কিন্তু স্যান্ডউইচ, হ্যাঁ এগুলো বিকেলের ইয়া। সোডা বেভারেজ, ডেজার্টের মধ্যে ফিরনি, শ্যামাই, গাজরের হালুয়া, এগ পুডিং। ফিরনি নিবা? ফিরনি বা গাজরের হালুয়া? গাজরের হালুয়া নাকি ফিরনি নিবা? ফিরনি একটা, ফিরনি একটা গাজরের হালুয়া বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা না সেটাই। ওদের অনেক হিউজ আইটেমের হট ড্রিঙ্কসের মধ্যে ব্ল্যাক টি, মিল্ক কফি, আমেরিকানো এক্সপ্রেসো, ওরা ক্যাপুচিনো সেল করে। আচ্ছা জুস, মকটেল সব কিছুই আছে এখানে। হোল ফিশ গ্রিল কিন্তু 1000 গ্রাম পড়ছে তোমার 1500 করে। হ্যাঁ না এটাই আর কি। আর এগুলো নর্মাল আইসক্রিম, পোলার না, এটা ইগলোর মনে হয়। আমরা টোটাল এখান থেকে অর্ডার করেছি আলু ভর্তা, শুটকি ভর্তা, প্লেন রাইস, ডাল, এরপর ইয়া তোমার হ্যাঁ আলু ভর্তা শুরু করলাম, চিকেন ঝাল ফ্রাই, এরপর তোমার করলাম লইট্টা ফিশ ফ্রাই যেটা। সো দেখা যাক, বললো যে 15-20 মিনিট লাগবে খাবার আসতে। সো দেখি আসলে আপনার সামনে রিভিউটা দিয়ে দিব আমি। অন্তি আসো, খাবার চলে আসছে। আচ্ছা আপনাদেরকে দেখাই, ওদের কিন্তু খাবারের সার্ভিংটা খুবই সুন্দর, সব কিছু র্যাপিং করে দিয়েছে।
এই যে ডাল, র্যাপিংটা খুললে বুঝতে পারবো কি কি। এটা তো অবভিয়াসলি আলু ভর্তা। হ্যাঁ অন্দি তুমি খুলো তো একটা একটা করে করে, আমি ভিউয়ার্সদেরকে দেখাই। এটা হচ্ছে প্লেন ডাল, আমি এক্সট্রা প্লেট একটা নিচ্ছি বুঝছো, মানে এটা বোন প্লেটের জন্য। তুমি এখানে এটা রাখো, পরে বাস্কেট আছে, বাস্কেট আমরা ফেলে দিই। ওদের সার্ভিংটা আমার কাছে অনেক ভালো লাগছে বুঝছো, সব কিছু র্যাপিং করে দিচ্ছে। সুন্দর দেখো ক্লিন লাগছে আমার কাছে। এটা কি? কিন্তু করতেই হবে সেটা। হ্যাঁ আচ্ছা, এটা মনে হয় লইট্টা ফ্রাইটা। ওয়াও দেখছে একদম ছোট ছোট পিস পিস করে দিচ্ছে। এটা হচ্ছে লইট্টা। প্লেটের ইয়াটা দেখছো? ফিশ আকৃতির। হ্যাঁ এটা হচ্ছে লইট্টা, খুব সুন্দর স্মেল আসতেছে। এটা চিকেন চাল ফ্রাইটা না? হ্যাঁ এটা 4 পিস থাকবে বললো। কি লোকাল? নট শিওর। হ্যাঁ এটা লোকাল নয়, লোকাল নয় নাকি ফার্মের, দেখতে হবে। এটা হচ্ছে তোমার, এটা পুরো। হ্যাঁ ঠান্ডা লাগতেছে। এটা হচ্ছে তোমার শুটকি ভর্তা শুকনো ভর্তা না? ঠান্ডা করে নেই, দেখতে হবে, টেস্ট করলে বুঝবো। টেস্ট না করলে কেমনে বুঝবো, আগে খুলো। দেখে তো মনে হচ্ছে ঠান্ডা না। আর এটা পায়েসটা আমরা খাওয়ার পর খুলবো। আলু ভর্তাটা খুলো। আমি পায়েসটা আপাতত এটা 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 র্যাপিং করাই থাক পায়েসটা। হ্যাঁ হ্যাঁ পরে ফিরনি ফিরনি যেটা আমরা ফ্রিজে বলি। রেখো, ঠান্ডা খাবার। ফ্রিজ, হ্যাঁ ফ্রিজে। এটা আলু ভর্তা। আর এটা হচ্ছে ভাতের র্যাপিংটা, এটা আমি ওপেন করি। তুমি তুমি আমাকে একটু হেল্প করো। টান। নো আচ্ছা, ভিউয়ার্সদের আইটেমগুলো আবার দেখাই। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ফ্রাই, লুকিয়া ফ্রাই, এটা হচ্ছে চিকেন, ঝাল চিকেন, শুটকি ভর্তা, আলু ভর্তা, সাদা ভাত, আর ফিরনি। আলু ভর্তা, আর হচ্ছে ফিরনি। ফিরনিটা আমরা একটু ফিরনিটা আমরা একটু ঠান্ডা করে খাবো। হ্যাঁ ঠান্ডা করে খাবো, ফ্রিজে একটু রেখে দিই। আর সাথে অবভিয়াসলি মিরিন্ডা আর 7 আপ ওরা দিচ্ছে। আমি অবশ্য পেপসি বলছিলাম, যাই হোক আমার ইয়ে দিচ্ছে। তুমি তো ভাত বেড়ে ফেলছো না? আমি ডাল দিয়ে খাবো। এটা কি আমার জন্য বসছো না তোমার জন্য বসছো? অবভিয়াসলি আমার জন্য, তোমারটা তুমি নিয়ে খাবে। দাঁড়াও, আমাকে একটু বেড়ে দাও না। ফাইন, তুমি আমারটা নিয়ে খাবো। আচ্ছা, ভাত কিন্তু দুজনের জন্য এনাফ দিছে তাই না অন্তি? আচ্ছা আমি ফার্স্ট একটু শুটকি ভর্তাটা নিই, শুটকি ভর্তা নিয়ে একটু ট্রাই করি। আমার শুটকি ভর্তা না, শুটকি ভর্তা ভালো লাগে পোষেরটা। ওই যে হ্যাঁ পোষে দেখি, কালকে যদি সময় পাই তো যাবো, কালকে একটা রিভিউ দিব। তুমি এটা কি লইট্টা খাচ্ছ নাকি? লইট্টা ফ্রাই কেমন লাগতেছে খেতে? মজা না? আচ্ছা আমি একটু আগে দেখিয়ে দেখি। আমি এখানে কিন্তু একটা জিনিস মিস করতেছি, এটা কি জানো? লেবু। খারাপ দেয় ওরা, হুম খুব খারাপ দেয় এক্সট্রা, ওটা নিয়ে যাবো। হ্যাঁ ওরা চালিয়ে দিতে পারতো। শুটকি ভর্তা আমার কাছে মোটামুটি লাগছে। মুখে দেখে আমার মনে হয়েছে। হ্যাঁ আমাকে একটু আলু ভর্তা দাও। হ্যাঁ আমি একটু আমি একটু আগে টেস্ট করে ভিউয়ার্সদেরকে বলি আলু ভর্তাটা কিরকম। শুটকি ভর্তা আমার কাছে অন এভারেজ লাগছে। না, শুটকি ভর্তা এরকম হয় না। আলু ভর্তার মধ্যে
হালকা ঝাল কিন্তু একটা সুইটনেস ভাব আছে, খেয়াল করছো অন্তি? ভর্তা জিনিসগুলো না ঝাল হলেই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা এটা হচ্ছে ওই সেই লইট্টা ফ্রাই, যেটা তোমার অনেক ফেভারিট। একটু দেখি লইট্টা ফ্রাইটা কেমন। লইট্টা ফ্রাই তো ওরকম না, ওভারঅল আমার কাছে বিলো অ্যাভারেজ লাগতেছে না। এত কিছু অর্ডার করলাম, আমার কাছে এতটা ভালো লাগেনি। মোটামুটি আমার কাছে মানে মনে হচ্ছে ঝালটা কম, মশলাটা কম, তাই না? চিকেনটা দাও তো আমাকে একটু, আমি একটু দেখি টেস্ট করে। হ্যাঁ আমাকে এই পিসটাই দাও। তুমি তো মনে হয় বুকের পিসটা খাও। সমস্যা নেই, কোনো বুদ্ধি আছে। না এটা বুকের পিস না। হ্যাঁ এই পিসটা আমি দেখি। না, তোমার ঝোলটা দিয়ে তুমি হ্যাঁ হ্যাঁ এটা আমাকে বললো যে চিকেন ঝাল ফ্রাই এটা অনেক বেশি ঝাল হবে। খেয়ে দেখো ঝাল একটু। হ্যাঁ সেটাই। খেয়ে জল হবে। হুম অবাক হচ্ছি, চিকেনটাও মিষ্টি। বাবা, যেমন আমার পছন্দ করে। আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে ওই তো ঠিক আছে, এটা প্রাইস অনুযায়ী মানে খাবারটা আমার কাছে এত ভালো লাগেনি। সো ওভারঅল একটা ছোট্ট রিভিউ, যেহেতু ফুড মজা নাই আর কিছু ইয়ে নাই, ডিনারের টাইমে এত কথাও বলতে ভালো লাগতেছে না। সো খিদে লাগছে, অনেক বেশি খিদে লাগছে। রাতে আর একবার একটু আসবো, আপনার সাথে কথা বলবো। কালকে তো আমরা কোথায় যাচ্ছি আপনারা জানেন, এরপর কালকে কী কী করবো না করবো, রাতে একটু হালকা আপনার সাথে একটু কথাবার্তা বলবো, এই আর কি। সো এটাই তো, ডিনারটা একটু শেষ করে নিই, আফটার দ্যাট আমি কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা নিসর্গের পায়েসের ব্যাপারে কিন্তু বলা হয়নি। আমি কিন্তু ডিনারে দেখেছিলাম যে আমাদের ডেজার্ট হিসেবে ফিরনি যেটা আসছিল আর কি আমাদের, সো ওটা আমরা রেখে দিয়েছিলাম। আমরা তো অনেকটা লেট নাইট ক্র্যাভিং হয়, তাই না অন্তি? তো এটা অলরেডি আমি টেস্ট করে দেখছি। হ্যাঁ সব কিছু পারফেক্ট, সবই পারফেক্ট। এটা পার প্লেট 50 টাকা নিচ্ছে না অন্তি? পার প্লেট 50 টাকা নিচ্ছে অনেক বেশি। না 50 না, কোয়ান্টিটি অনেক বেশি। এটা না, কোয়ান্টিটি বেশি, আমার কাছে কোয়ালিটিও ভালো লাগছে। কোয়ালিটি ঠিক আছে, ভালো। Quality ঠিক আছে। তো এটা রিভিউ দেওয়া বাকি ছিল, সো এটা রিভিউ দিয়ে দিলাম। এটা অ্যাভারেজের থেকে একটু বেশি এই আর কি। আমার আহামরি টেস্ট না, তাই না? আহামরি টেস্ট না। তোমার কাছে কেমন লাগছে? ঠিক আছে, হুম ভালো। আমরা এর থেকে ভালো পায়েস বাসায় খাই। না সেটা ঠিক আছে, না এই আর কি। কথা আর বাড়াচ্ছি না, শুভরাত্রি। কালকে সকালে আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, প্রায় 30 মিনিটের মতো হচ্ছে। ফ্রেশ ট্রেশ হয়ে নুসরা কিন্তু এখনও ঘুম, আপনারা দেখতে পাচ্ছেন নুসরা এখনও ঘুম। সো এখন ব্রেকফাস্ট করার টাইম। সো দেখি তাদের ব্রেকফাস্টের মেনুতে কী কী আছে। অবশ্যই বুফে ব্রেকফাস্ট। চলেন ঘুরে আসি, দেখে আসি তাদের ব্রেকফাস্টের ইয়েটা কি। ওখানে একটা রিভিউ দিব আমি। নুসরা এখন সিনারি দেখায় ব্যস্ত। চলে আসলাম নিসর্গর রেস্টুরেন্টে। ওভারঅল একটা রেস্টুরেন্টের লুক আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অন্তি বুফে ব্রেকফাস্ট নিয়ে আসতেছে। কি আনছো তুমি? আমি কিছু জানি না।
সো আমি এখানে ফার্স্টে কিছু মিক্স ভেজিটেবল আনছি, এরপর ডিমের ঝাল, এরপর কিছু ওই ডাল যেটা মুরগির হাড্ডি উড্ডি দিয়ে করে, পরাঠা, আর সাথে পায়েস বা ফিরনি যেটা আমরা বলি, আর অন্তি জাস্ট পরাঠা আর ডিমের ঝালটা নিয়েছে, সাথে হালকা ডাল নিয়েছে। অন্তি ফার্স্টে আমি একটু ডিমের ইয়েটা একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, ওদের গতকালকে খাবারের এটা কিন্তু খুব জঘন্য ছিল না, আমার কাছে মোটামুটি এতটা ভালো লাগেনি, বিলো এভারেজ লাগছে। জানি না আজকে ব্রেকফাস্টটা কেমন হবে। ডিমের ইয়াতে আমি মিষ্টি পাচ্ছি। আমার মিষ্টি পছন্দ করে বেশি। হ্যাঁ, পাড়াটা সফট ছিল, কিন্তু সবগুলা ফুড কিন্তু ঠান্ডা, বুঝছো বুঝলি? সেম ঠিক সেম তোমার ইয়াতেও তুমি ঘুম রাখো। সেম ভেজিটেবলও তোমার মিষ্টি, সেম ভেজিটেবলও তোমার মিষ্টি। দেখি একটু মুরগির ডালটা খেয়ে। খুব কম, বাট এটাও কেন জানি আমার কাছে হালকা ইয়ে লাগতেছে। ওভারঅল কি মিষ্টিময় ব্রেকফাস্ট। তো সব কিছু মিষ্টি, মিষ্টির সাথে আমি আবার সাথে এই মিষ্টিও আনছি। এটা রিভিউটা তো আমি গতকালকে দিয়েই দিয়েছি ভিউয়ার্সদেরকে। সো এখানে সকালবেলা কিন্তু ট্যাং সার্ভ হয়। আমি ভাবছিলাম ফার্স্টে অরেঞ্জ, বুঝছো অন্তি, না ট্যাং। আমি ভাবছিলাম যে একটু অরেঞ্জ জুস খাবো, তো ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে না, এটা ট্যাং, অরেঞ্জ আর ম্যাঙ্গো ফ্লেভারের আছে। তো ট্যাং নিয়ে আসলাম। সেখানে কিছু ফ্রুটস নিয়ে আসলাম, পাপায়া, এই আর কি। যদিও পাপায়াগুলো একটু হার্ড, যাই হোক। আর এটাই আমার লাস্ট আইটেম ছিল, সেটা হচ্ছে যে চিকেন বিরিয়ানি। সো চিকেন বিরিয়ানিটাও আমি খাবো একটু পর, বাট ডিম ভাজি দিয়ে খাবো, ডিম অমলেট যেটা। ওরা কিন্তু অমলেট সার্ভ করে না, ওদেরকে স্পেশালিভাবে বলতে হয় যে ডিম অমলেট, তাহলে ওরা বানিয়ে সার্ভ করবে আপনাকে। সো ওয়েট করি অমলেট আসার পালা। এবার চলে আসলো আমার অমলেট। সো এখন এটা চিকেন বিরিয়ানির সাথে খাবো। যদিও এটা বিরিয়ানি বলতে ডালে চালে অলরেডি মানে ওই ধরনেরই একটা জিনিস। কি বলবো অন্তি, তুমি চিকেন বিরিয়ানির সাথে অমলেট দিয়ে খাইছো কখনো? না, খাওনি? খাবে এখন? ডিম কারি। ডিম কারি, আচ্ছা। না, যদিও এখানে ডিম কারি দেওয়া ছিল। আছে, ডিম কারি দিয়েছে, বাট আমার ধরো করে ইচ্ছে করছে যে অমলেটটা খেতে। সো একটু অমলেটটা টেস্ট করে। আর আমার কাছে অতি জানো, নিসর্গের এই চিকেন বিরিয়ানিটা আমাকে সবচেয়ে বেশি মজা লাগছে, কেন জানি, মানে অনেক মশলা টাইপের, আর ডিম অমলেট দিয়ে খেতে অনেক টেস্ট। অন্তে কিন্তু কি খাচ্ছ তুমি? পরাটা দিয়ে অমলেট না? ডিম মামলেট। আচ্ছা, তুমি তো পরাটা দিয়ে ওই ডিম মামলেট খেতে প্রেফার করো আর কি। হ্যাঁ। যাই হোক, এই যে মা, এই যে মা ব্রেকফাস্ট করতেছি মা, ব্রেকফাস্ট করতেছি। সো কথা আর বাড়াচ্ছি না, ব্রেকফাস্ট তাড়াতাড়ি সেরে ফেলি। এরপরে আপনাদেরকে নিসর্গ ছাদের একটা সুন্দর একটা ভিউ দেখাবো, আশা করি ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, সো ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে এখন আমরা নিসর্গের ছাদে যাচ্ছি। সো ছাদের ভিউটা অসাম, মানে বেসিক্যালি ছাদের ভিউটা অনেক ভালো লাগবে আপনাদের। চলেন একটু দেখে আসি আমরা। সো এটা হচ্ছে নিসর্গের ছাদের ভিউ। আপনাদের কথা দিয়েছিলাম যে কালকে রাতে যে আপনাদের দিনের বেলায় এসে রুফটপের ভিউটা দিব। সো দেখেন, অসাধারণ।
সো আমরা একটু পরে হোটেল থেকে চেক আউট করবো। সো আফটার দ্যাট আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব। সো আশা করি আপনাদের ভালো লাগবে। সো কোথায় যাব, কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমাদের নেক্সট ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। সো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। পার্ট 1 এটা ছিল আমাদের কক্সবাজারে। সো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন।